হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি 4টি কেবল নিয়ে হাজির হয়েছি। যে 4টি কেবল আপনারা ইতিমধ্যেই জেনে ফেলছেন যে এই 4টি কেবল কি। তো যারা জানেন আপনারা তো জিনিয়াস ব্যক্তি, তারা অবশ্যই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তো এই কেবলগুলো হচ্ছে ইন্টারনেটের জন্য, ঠিক আছে। সাধারণ ভাষায় বলা হয় ইন্টারনেট কেবল বা নেট কেবল বলা হয়। তো নাম আছে, এই কেবলের নাম হচ্ছে আপনার ক্যাট 6। তো প্রথমে আসছিল কিন্তু আপনার ক্যাট 5, এটা হচ্ছে ক্যাট 6। তো আপনারা এই কেবলটি কেন ব্যবহার করবেন তা আমি বলতেছি আপনাদের। এই কেবলটি হচ্ছে আপনি রাউটার থেকে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করার জন্য এই কেবলটি, ঠিক আছে। আপনি যে ইন্টারনেট চালাবেন, ঠিক আছে, আপনার ওয়্যারলেসে যদি নেটের যদি সমস্যা হয়, তাহলে আপনি এই কেবলের মাধ্যমে আপনি যদি কানেক্ট করেন, এক পাশে থাকবে আপনার হচ্ছে রাউটারের সাথে এক পাশে কানেক্ট করা থাকবে, আর এক পাশে হচ্ছে আপনার ওই যে আপনার কম্পিউটারের যে ল্যান্ড পোর্ট আছে, কিন্তু ওই ল্যান্ড পোর্টে যদি ঢুকে দেন, তাহলে আপনি কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন এবং ফাস্টে কিন্তু চলে। তো সচরাচর আমরা এই কেবলটি ব্যবহার করে থাকি হচ্ছে বা টিভিতে নেট চালানোর জন্য, আর হচ্ছে কম্পিউটারে, রাউটার থেকে কম্পিউটারে এবং রাউটার থেকে স্মার্ট যে টিভি আছে এই টিভিগুলোতে সচরাচর চালানো হয়, মানে এই কেবলটি ব্যবহার করা থাকে। আর এই কেবলের আমি বলতেছি, এই কেবলটা হচ্ছে কি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই কেবলটা হচ্ছে আউটডোর কেবল। তো আউটডোর কেবলটা হচ্ছে আপনার বাইরে যদি আপনি নিয়ে যান, তাহলে অবশ্যই আউটডোর কেবল নেবেন, আর যদি বাসার ভিতরে থাকে তাহলে আপনি ইনডোর কেবলগুলো নেবেন। এই কেবলগুলো হচ্ছে ইনডোর কেবল। প্রথমে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ক্যাট 6 কেবল, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাট 5 না। তো ক্যাট 5 আর ক্যাট 6 এর মধ্যে পার্থক্যটা কি তা আমরা কিন্তু এখনই জানবো এই ভিডিওতে। তো এটা হচ্ছে আউটডোর কেবল। তো এই আউটডোর কেবলটি কিন্তু দেখবেন এটা আপনার হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক, এটা দেখবেন শক্ত, মানে আউটডোর যে কেবলটি হয় সেটা হচ্ছে শক্ত হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্ত, হ্যাঁ। এবার এটা কিন্তু ছিঁড়া যাচ্ছে না, তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিঁড়া যাচ্ছে না। এটা হচ্ছে আউটডোর কেবল। আপনি যদি এই লাইনটি যদি বাইরে থেকে নিয়ে যেতে চান বা বাইরের দিকে লাইন দিবেন আপনি, মানে এক বাসা থেকে অন্য বাসায় নিয়ে যাবেন, তাহলে আমি বলবো ভাই আপনি আউটডোর কেবলটা নেবেন, ঠিক আছে। মানে আউটডোর কেবলটা নিলে এটা কিন্তু টেকসই হয় অনেকদিন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আপনি ইনডোরের যে কেবলটা আছে না, এই কেবলটা কিন্তু নর্মাল, যে উপরের যে কভারটি আছে কভারটা কিন্তু নর্মাল একবারে। তো আমরা জেনে নিই যে ক্যাট 5 কি আর ক্যাট 6 কি, মানে পার্থক্যটা কতটুকু। ক্যাট 5 আমরা অনেকেই মনে করতেছি যে ক্যাট 5 হচ্ছে আপনার 5টা তার থাকবে, আর ক্যাট 6 তার থাকবে আপনার হচ্ছে 6টা, ঠিক আছে। তো আমরা কিন্তু মনে করতেছি এরকম, আসলে কিন্তু তেমনটা না। সেটা হচ্ছে ক্যাট 5 আমরা হচ্ছে নাম, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। ক্যাট 5 প্লাস হচ্ছে ক্যাট 6 এর মধ্যে পার্থক্যটা কি আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই তারের নাম কিন্তু আপনার অবশ্যই জানা থাকতে হবে ভাই। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ বা ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এই যে তারটা, এই তারটা আপনার কাজে দিবে বা আপনার কাজে লাগবেই এই তারটা অবশ্যই। তো এই তারের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যদিও আমার কিন্তু যে আপনার ক্যাট 5 যে কেবলটি, এই কেবলটি কিন্তু নাই আমার কাছে, এজন্য আমি দেখাতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এটা দেখেন, এখানে কিন্তু একটা কি আছে, একটা ডিভাইডার আছে, এটা কিন্তু একটা ডিভাইডার আছে, আর তার আছে আপনার 8টা, দুইটা, একটা, দুইটা, তিনটা, 4টা, 4 দুগুণ 8টা আছে তার আছে। তো তার মধ্যে একটা আছে ডিভাইডার। এই যে এই ডিভাইডারটা যদি না থাকে, তো তারটা খুলবেন, ঠিক আছে। আপনার দোকানদার যদি বলেন যে ভাই এটা হচ্ছে ক্যাট 6, তো আপনি কীভাবে বুঝবেন? বোঝার উপায় হচ্ছে আপনি এই যে ডিভাইডারটা আছে না, এই ডিভাইডারটা হচ্ছে আপনার যদি থাকে, তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে ক্যাট 6 কেবল। আর যদি এই ডিভাইডারটা যদি না থাকে, তাহলে বুঝবেন, মানে তারা আছে 8টা, তার আপনার হচ্ছে 8টা আছে, তবে আপনার এই ডিভাইডার নেই, তাহলে বুঝবেন আপনি ক্যাট 5 কেবল, মানে ক্যাট 5 হচ্ছে ওইটা কেবল, মানে এই ডিভাইডারটা যদি না থাকে তাহলে বুঝবেন ক্যাট 5 সহজ ভাষায়। তো ক্যাট 5 কেবলটি একটু চিকন হয়। তো আমি এই যে কেবলটি দেখালাম, এটা হচ্ছে কম দামের একবারে ক্যাট 6 কেবল, যেটার প্রাইস মূল্য হচ্ছে আপনার 11 টাকা বা 10 টাকার মধ্যে পেয়ে যাবেন মিটারে। তো এটার একটা সমস্যা হচ্ছে আপনার 30 ইঞ্চি হচ্ছে আপনার 1 মিটার হবে, মানে এই কেবলটা যদি আপনি নেন ডিলিংকের কম দামি যেটা আপনার কেবল, এই কেবলটা যদি আপনি নেন, তাহলে আপনি 30 ইঞ্চি 1 মিটার পাবেন। কিন্তু আমরা আসলে জানি এটা হচ্ছে আপনার 39 ইঞ্চি হচ্ছে 1 মিটার, তার মানে বুঝেন এখানে কিন্তু আপনি 9 মিটার শর্ট পেয়ে যাচ্ছেন। তো ক্যাট 6 কেনার আগে অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে ভাই কম দামিটা নিলে কি হয় আর বেশি দামিটা নিলে কি হয়।
ঠিক আছে। তো বেশি দামেরটা যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনি যে 39 ইঞ্চি আছে এই 39 ইঞ্চি কিন্তু আপনি পাবেন। ওইটাতে কিন্তু আপনার 39 ইঞ্চি হচ্ছে 1 মিটার। আর এই কেবলটা যদি নেন আপনি ডি লিঙ্কের মানে নর্মাল কেবল, দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে নর্মাল কেবল বা এটা ক্যাট 6 30 ইঞ্চি হচ্ছে 1 মিটার। তো কেনার দায়িত্ব হচ্ছে আপনার। আমি বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে ক্যাট 5 আর ক্যাট 6। এটা কিন্তু আপনি চিনতে পারবেন কি ঠিক কিনা, বসে আপনারা চিনতে পারবেন। এটা হচ্ছে ক্যাট 6। আমি ইতিমধ্যে বলেছি যে এই ক্যাট 6 বা এই ক্যাট 5 যে কেবলটি, এই কেবলটি আপনারা কেন ইউজ করবেন। এটা হচ্ছে আপনার কম্পিউটার আছে, ল্যাপটপ বা আপনার যে স্মার্ট যে টিভিতে কানেকশন করার জন্য এই কেবলটি প্রয়োজন হয়। আর যিনারা ইন্টারনেট ব্যবহার করেন না বা কম্পিউটার ব্যবহার করেন না, বাসায় রাউটার বা ব্যবহার করেন না, তারা কিন্তু এই কেবল সম্পর্কে কিন্তু জানেন। তো এই কেবলের আরেকটা কাজ করা যায়, এটা হচ্ছে আপনার যে সিসি ক্যামেরার কাজ করা যায় এই কেবলের মাধ্যমে। তার মানে হচ্ছে আপনি 4টা ক্যামেরা নিয়ে যেতে পারবেন এখান থেকে। মানে ডিভিআর সিস্টেম যে ক্যামেরাগুলো থাকে এই কেবলটা ইউজ করা হয়। তো দেখেন এটা হচ্ছে আপনার কম দামি কেবল। আরেকটা কেবল হচ্ছে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে হিগবিশনের কেবল। দেখেন এটার কেবলের এটা হচ্ছে ক্যাট 6, এটা হচ্ছে ক্যাট 6। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাকে পার্থক্যটা কোথায়। এটা হচ্ছে 39 ইঞ্চি হচ্ছে 1 মিটার, বুঝতে পারছেন? এটা হচ্ছে 39 ইঞ্চি 1 মিটার। এই তারের মধ্যে দেখেন, এটা কিন্তু আপনার 8টা তার আছে। এটা কিন্তু আপনার কটা তার আছে? 8টা তার আছে। দেখেন কোনো পার্থক্য কি বোঝা যায়? পার্থক্য বোঝা যায় যে একটা সুতা আছে, এটারও যদি সুতা আছে, এটা আছে একটা ডিভাইডার আছে। তো তারটা অবশ্যই এটা মোটা, হার্ডি, স্ট্রং। যদি আপনি এক রাউটার থেকে অন্য রাউটার ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দামি রাউটার, এই যে দামি যে কেবলটি, এই কেবলটি আপনাকে ইউজ করতে হবে, নাহলে কিন্তু যাবে না। তো এটা হচ্ছে আপনার হিগবিশনের কেবল। এই কেবলের প্রাইস হচ্ছে আপনার 20 টাকার উপরে। তো দেখতে পাচ্ছেন এটার কেবলটা দেখেন, এইগুলো কেবল দেখেন। তো বাইরে ইউজ করার জন্য যদি বাইরে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই যে আউটডোর যে কেবলটি, এই কেবলটি সেট করবেন। আর যদি ভিতরে থাকে তাহলে ভিতরে রইলে আপনি হিগবিশনের কেবল ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে অ্যাপটেকের কেবল, এটা হচ্ছে আপনার 15 টাকা মিটার পড়বে অ্যাপটেকের কেবল। তো অবশ্যই কেবলগুলো দেখবেন মজবুত আছে কিনা, যদি মজবুত দেখে দেন তাহলে ভালো হবে। তো আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই এই ক্যাট 6 বা ক্যাট 5 যে কেবলটা, এই কেবলটার সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে গেল। এখন চলে আসি আমরা একটা বৈরবে দেখাচ্ছি আপনার। এই বৈরবের কি আছে, জাদুর বাক্স নাকি অন্য কিছু? না ভাই, এটা কোনো জাদুর বাক্স না। এখানে হচ্ছে আপনার এটার নাম হচ্ছে আপনার Rj45 কানেক্টর। এই কানেক্টরগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়। আপনি 3 টাকা থেকে শুরু করে, মানে 3 টাকা থেকে শুরু করে আপনি 50 টাকা পর্যন্ত আছে কিন্তু এই যে কানেক্টরের দাম, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদের সাজেস্ট করবো না যে আপনি কম দামি এই কানেক্টর ইউজ করেন। অবশ্যই আমি বলবো যে ভাই আপনি বেশি দামি কানেক্টর ইউজ করেন। তো অবশ্যই আমি বলবো ভাই আপনি বেশি দামি কানেক্টর ইউজ করেন। এই কানেক্টরের নাম হচ্ছে ফ্যাশন। তো বিভিন্ন রকমের কানেক্টর আছে, তাদের পেয়ে যাবেন। তবে অবশ্যই আমি বলবো ভাই আপনি দামি কানেক্টর লাগান, ঠিক আছে? তো এখন আমি চলে আসি এই কানেক্টর সেট করতে কি কি আমাদের সরঞ্জাম লাগবে। আপনার যদি এই ইন্ডিকেটরটা থাকে, একটা ইন্ডিকেটর থাকলে বেশি ভালো। যদি না থাকে সমস্যা নাই, এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি হচ্ছে ক্লিম্পার বলা হয়, এই ক্লিম্পারটা লাগবে। আর একটা হচ্ছে আপনার কেবল টেস্টার লাগবে, এই মেশিনটা লাগবে, ঠিক আছে? আমি টেস্ট করব, আপনাদের দেখাই দেবো। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি নিজে সেট করতে পারবেন এবং কেবল সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পাবেন। আমি এই কেবলে সেট করতেছি, এটা হচ্ছে হিগবিশনের কেবল, এই কেবলে সেট করতেছি আমি। তো আমি এই কেবলের মাধ্যমে সেট করতেছি। এই যে কানেক্টরটি আছে, এই কানেক্টরটি এখানে আমি সেট করব। তবে একটা জিনিস মাথা রাখবেন, মানে এই যে দেখেন এই পাশের যে মুখটা আছে, এই পাশের যে মুখটা আছে, ঠিক আছে? এই পাশে যা এই যে কেবল, এই যে তারগুলো আছে, এই তারগুলো যেভাবে লাগাবেন সেভাবে কিন্তু আপনাকে এই অপর পাশে লাগাইতে হবে, ঠিক আছে? যদি এটার একটু উলটপালট হয় তাহলে কিন্তু হবে না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে কেবলটা, এই কেবলটা যেভাবে রাখবেন, মানে যেভাবে সেট করবেন, এই যে কানেক্টরটি রয়েছে, এই কানেক্টরটি যেভাবে সেট করবেন এই তারগুলো, সেভাবে কিন্তু সেমভাবে এই যে অপর যে আপনার মাথাটি আছে এই সেমভাবে লাগাইতে হবে, তাহলে কিন্তু হবে, তাহলে কিন্তু কাজ করবে না। এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন, মানে সেমভাবে লাগবে। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি, আপনারাও হয়তো বা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। আমি সবসময় নেবো হচ্ছে কালার আগে, ঠিক আছে? কালার মানে কালারটা আগে নেবো, তারপরে হচ্ছে সাদা, কালার সাদা। তো এটা এভাবে সোজা করে নেবেন, অবশ্যই কেবলটি সোজা করবেন। যেহেতু আমরা কাটবো, কেবলটা অবশ্যই সোজা করবেন। সোজা করার পর দেখেন এখানে আসছে আপনার কি রঙিন, মানে এটা হচ্ছে আপনার নীল কালার, তারপর হচ্ছে সাদা নিলাম আমি। এরপর হচ্ছে আমি কমলা কালারটা নিব,
অবশ্যই এগুলো কিন্তু সোজা করতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনারা এটা কি করবেন, সোজা করবেন। কেবলটা অবশ্যই সোজা করতে হবে। এই পাশে ধরে আপাতত এটা কাটে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। এটাকে ধরে এটাকে আমরা কেটে দিব, ঠিক আছে? এই যে সুতোটা আছে এটাকে কেটে দেব, এই যে ক্লিপার দিয়ে কেটে দেবো। এখন তবে কেটে দিলাম। তো এখন আমি কি করব, জাস্ট এখানে যে নীলটা আছে, নীল রঙের যে তারটা, এই তারটা নিলাম প্রথমে, তারপর নিচে আমি সাদাটা, এরপর হচ্ছে কমলার সাথে যে সাদাটা রয়েছে, সাদাটা তারটা, এই তারটা আমরা নিব। এরপরে আমি নিচ্ছি কি, এই যে মাটিয়াটা আমি সবার শেষে নিচ্ছি। এটা হচ্ছে কালার সবুজ, তারপর হচ্ছে মাটিয়াটা নিলাম। দেখেন অবশ্যই এগুলো সোজা করতে হবে, সোজা না করলে সমস্যা হবে, ঠিক আছে? ঢুকাতে সমস্যা হবে, তো সোজা করে নিচ্ছি। দেখেন এই তারটা সোজা করে নেবেন অবশ্যই, যেহেতু আমরা সেট করব। তো দেখেন আমি কি নিয়েছি, এখানে হচ্ছে আপনার নীলিয়া কালারটা তারটা নিচ্ছি, তারপর হচ্ছে আপনার নীলিয়ার সাথে যে সাদাটা থাকে সেই সাদা তারটা নিচ্ছি। এরপরে হচ্ছে কি নিচ্ছি, কমলার সাথে যে সাদাটা তারটি, সেই তারটা নিচ্ছি। এরপরে হচ্ছে আপনার সবুজ রঙের যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি নিচ্ছি। তারপরে সবুজের সাথে যে সাদা তারটি থাকে সেটা নিচ্ছি। তো সেমভাবে নিতে হবে, আর এটার সাথে যদি এটা দেন কিন্তু হবে না। অবশ্যই এই যে মাটিয়ার যে কালারের যে তারটি, এই তারের সাথে কোন সাদাটা আছে সেটা নিতে হবে। তারপরে অবশ্যই একটা তার উলট পালট হলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আমি সোজা করে নিচ্ছি। এখন নেওয়ার পর এখন আমরা সমানভাবে কেটে দেব। আমরা আরেকটি কেটে নিই, কাটে দিলাম। এখন আমরা কি করবো, জাস্ট এভাবে ধরবো। অবশ্যই এভাবে ধরা যাবে না, ঠিক আছে? এভাবে কিন্তু ধরা যাবে না, অবশ্যই আপনাকে এভাবে ধরতে হবে। এভাবে ধরবেন, জাস্ট এভাবে দেখবেন, এভাবে দিয়ে ঠেলে দেবেন, ঠিক আছে? ঠেলে দিলাম। দেখবেন যে আপনার যে ফাঁকাগুলো আছে, ফাঁকাগুলোর সাথে আপনার এই কেবলটি ঢুকছে কিনা বা তারগুলো ঢুকছে কিনা ঠিকভাবে, মানে উলট পালট হইলে কিন্তু সমস্যা, ঠিক আছে? দেখবেন আপনি কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, এভাবে কিন্তু আপনাকে সেট করতে হবে, দেখতে হবে আপনার। তো ঠিকই আছে, তো আমরা দেখলাম তার ঠিকই আছে। তো চাপে দিলাম, চাপে দেওয়ার পর আপনি জাস্ট কী করবেন, এই যে ক্লিপারটা আছে, ক্লিপারের সাহায্যে এখন চাপ দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন চাপ দিতে হবে, দেখেন চাপ দিতে হবে। এখন কিন্তু কাজ শেষ হয়নি। প্রথমে কোন কেবলগুলো নিয়েছেন, প্রথমে হচ্ছে আমি নীলিয়া নিচ্ছি, তারপর হচ্ছে নীলিয়ার যে সাদা তারটা নিচ্ছি। সেমভাবে অপর পাশে যে আপনার মাথাটা, এই যে মাথাটা এই জায়গায় আপনাকে সেট করা লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমি নিয়েছি নীলিয়া, তারপর হচ্ছে সাদা, তারপর হচ্ছে কমলার পর হচ্ছে সাদা, এবং সাদার পরে হচ্ছে সবুজের পরে হচ্ছে সাদা। এভাবে নিতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি সেট নিলাম। কমলা এই পাশে নেই, এই পাশে, তারপরে হচ্ছে এই যে ডিভাইডারটা। এখন কিন্তু আপনি বুঝতে পারলেন যে ক্যাট 6 কোনটা আর ক্যাট 5 হচ্ছে কোনটা, ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন হচ্ছে কি কোনটা, দেখেন এপাশে কি নিয়েছি, যেগুলোর পরে হয়ে গেছে, কিন্তু এপাশে হচ্ছে যে রঙিনটা নিয়েছি, তারপর হচ্ছে কমলার উপরে হচ্ছে সবুজের উপরে হচ্ছে আপনার
মাটিয়া যে আছে মাটিয়া, হ্যাঁ খয়েরি বা মাটিয়া, ঠিক আছে। তো এখন আমরা এটাকে পেজগুলো খুলি, রঙিনটা নিতে হবে প্রথমে, সোজা করলাম, এরপরে হচ্ছে আপনার সবুজটা না, এরপরে হচ্ছে আপনার কমলাটা, সেইভাবে সোজা করতে হবে। তো দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেছে মোটামুটি। তো এইভাবে চেপে দিয়ে সেইভাবে সোজা করতে হবে, তারটাও সোজা করতে হবে। এখন অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট আমাদের কাটার বেলা। তারটা আমরা বাকি অংশটুকু কেটে ফেলি, কেটে নিলাম, আর একটু কেটে ফেলতে হবে সোজা, ঠিক আছে। দেখেন মোটামুটি তো হয়ে গেছে। এখন আমার যে আনছে যে কানেক্টর রয়েছে, এই কানেক্টরটি এভাবে ধরতে হবে, এভাবে ধরা যাবে না, অবশ্যই এভাবে ধরতে হবে, জাস্ট চাপ দিতে হবে। দেখেন আমরা অবশ্যই চাপার আগে অবশ্যই কি করবো বলেন দেখি, এই যে কানেক্টরটি আছে মিলে দেখবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক থাকার পরে আপনি কি করবেন, এই কানেক্টরটি চাপ দিবেন, এই ক্লিপের মাধ্যমে আমি চাপ দিব। তো ওভারঅল হয়ে গেল, কিন্তু মোটামুটি হয়ে গেছে শেষের দিক। এখন জাস্ট আমরা টেস্ট করব, সেটা হচ্ছে এই যে টেস্টিং যে কেবলটা, এই ডিভাইসের মাধ্যমে আমরা কী করবো, টেস্ট করব কেবলটা ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে 1 1 2 2 এভাবে বাতিগুলো সিরিয়ালি জ্বলবে। এখন আমরা এখানে এই সুইচটা দিয়ে অন করে দিই, এখানে 1 2 3 4 একসাথে জ্বলতেছে, দেখেন তো জ্বলতেছে কিনা, জ্বলতেছে, তার মানে এই কেবলটি ঠিক আছে। তো এভাবে আপনি কেবল Rj45 যে পিনটি আছে বা কানেক্টরটি, এভাবে কিন্তু আপনি সেট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসছি এই চ্যানেল। আশা করি এই চ্যানেল থেকে আপনি ভালো কিছু একটা শিখতে পারবেন।